আসসালামু আলাইকুম সবাইকে। এই সিজনের তালের রস দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তালটা আমি চিনি দিয়ে এমন ঘনত্ব করে জাল করে নিয়েছি, ঘনত্বটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি 2টা। এর সাথে চিনি সামান্য দিব, কিন্তু মনে রাখতে হবে তালের রসের সাথে কিন্তু আমরা ভালো পরিমাণের চিনি দিয়েছি। তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যায়। এখন আমি এখানে 2.5 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, কাপের সাইজটা দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিব আমি 1.5 কাপের মতো ময়দা, অথবা আটা থাকলেও আটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব হাতে। তারপর দিয়ে দিলাম যেটা আমি জাল করে রেখেছিলাম সেই তালের রসটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করবেন, আর এখানে হাত ব্যবহার করাটাই ভালো, কারণ চামচ দিয়ে এত ভালো করে মেশানো যাবে না। তো এই জন্য আমি আপনাদেরকে হাত দিয়েই করে দেখালাম। তারপর আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, যেটা আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। তারপর আমি এখানে 1/2 চামচ দিয়েছি বেকিং সোডা, আর 1/2 চা চামচ, অবশ্যই চা চামচ দিয়েছি বেকিং পাউডার, মানে সোডা আর বেকিং পাউডার 2টা মিলে আমার 1 চা চামচ হয়েছে। তারপর দিয়ে দিলাম তেল 1 কাপ দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে সবগুলোকে আবার ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। চামচ দিয়ে মিক্স করতে পারেন যদি ভালোভাবে মিক্সড হয় আর কি। তারপর আমি এখানে নারকেল দিয়ে দিলাম, নারকেলটা দিলে অনেক মজা লাগে কেকটা খেতে। দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মিক্সড হয়। কোনো আটা বা চালের গুঁড়া দলা পেকে থাকলে কিন্তু হবে না, কেকটাতে ভিতরে নাও ফুলতে পারে। তো এটা অবশ্যই খেয়াল করবেন যাতে খুব ভালো করে মিক্সড হয়। তাই আমি এটাকে সময় নিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি যেটা করব, এটাকে আমি একটা 7 অথবা 8 ইঞ্চি বক্সে আপনারা বসাতে পারেন। আমার বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্সে আমি নিচে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা ঢেলে দিয়ে উপরে আমি দিয়ে দিয়েছি নারকেল, আপনারা এখানে বাদামও ব্যবহার করতে পারেন। তারপর আমি একটা ননস্টিকি সসপ্যানে কিছুটা পানি দিয়েছি, পানির পরিমাণটা আপনারা দেখেন, আমি দেখেছি বেশি না। তারপর এর উপর আমি বক্সটা বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যেভাবে আমরা চুলায় কেক করি, কিন্তু এর মধ্যে পানিও দিব আর কি, পানির ভাবে এটা হবে। সেজন্য কেকটা অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই মজার। দেখেন এত সফট হয়েছে। আমি আপনাদেরকে যেই পরিমাণটা বললাম সেই পরিমাণ অনুযায়ী করবেন, খুবই ভালো লাগবে। আপনারা তো দেখেছেন আমি যখন মাখিয়েছি, মাখানোর পর কেকের ব্যাটারটা যেরকম হবে, আমি এই জন্যই হাতে দেখিয়েছি যে আমার হাতে কিন্তু লেগেছিল। তাই বলে খুব বেশি শুকনা করা যাবে না, আবার খুব বেশি নরম করা যাবে না সেভাবে। তো আমার খুব ভালো লেগেছে এই রেসিপিটা, আমি শিখেছি আমার শাশুড়ির থেকে। আর আমি যতটুকু শুনেছি যে এই কেকের রেসিপিটা চিটাগাংয়ের মানুষজন খুব বেশি খায়। ধন্যবাদ।